السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانيات والزاني فأجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الحمد لله. প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই একটি বছর পর নিশ্চিন্তপুর দক্ষিণ পদ্মপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করা তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়ার মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীকুল সম্রাট নবীকুল শিরোমণি মা আমিনার নয়নমণি, যে নবী আমাদের জন্য রেখে গিয়েছেন উত্তম আদর্শ, সেই নবীর প্রতি অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আপনাদের সম্মুখে যে আলোচ্য বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে
বক্তব্য দিব বলে ইচ্ছা পোষণ করেছি, সেটি হলো 24 নম্বর সূরা আন-নূর। সূরা আন-নূরের আলোকে এই ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে আমরা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে বলতে চাচ্ছি যে আজকে নিশ্চিন্তপুর দক্ষিণ পদ্মপাড়ায় যে তাফসীরুল কোরআন মাহফিল দেখা যায় যে বাহিরের থেকে লোকজনই বেশি তারা এখানে আসে, অর্থাৎ যে এলাকায় মাহফিল হচ্ছে আমরা প্রত্যেক বাড়িতে মেহমানদেরকে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়া দাওয়া করাচ্ছি, এটা ভালো কথা। একজন আত্মীয় স্বজন সে তার বাড়িতে আসবে, এটা একদম ভালো কথা। কিন্তু দেখা যায় আমরা আত্মীয় স্বজনকে নিয়ে এসে তাদেরকে খাওয়া দাওয়া করার জন্য আমরা ব্যস্ত। যদি তাকে মাহফিলের দিকে আসতে বলা হয়, যদি সেই ব্যক্তিকে প্যান্ডেলের দিকে আসতে বলা হয়, তখন তার নানার অসুবিধা শুরু হয়। কারণ মাহফিলে আসলে তাকে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য শুনতে হবে। মাহফিলে আসলে তার মন মতো বক্তব্য হবে না, সে যেভাবে আলোচনা শুনতে চায় সেইভাবে আলোচনা হবে না। তাই যে এলাকায় মাহফিল দেখা যায়, মাহফিল সেই এলাকায় হলে যার যার মতো শেষ আমরা গর্তের মধ্যে পড়ে যায়, ঢুকে যায়। সেখানে কোথায় মেলা রয়েছে সেইখানে গিয়ে আড্ডা দেই, কোথায় চাষটান রয়েছে সেখানে গিয়ে আড্ডা দেই, সময় পার করি। আর যদি মাহফিলের কথা যদি বলা হয় তাহলে আমার সমস্যা হয়ে যায়। তো অতএব অত্র এলাকায় মাহফিল আমি মনে করি যে প্রত্যেক বাড়ি থেকেই যদি লোকজন আসে তাহলে বাহিরের লোকের আর কোনো দরকার নেই। কারণ এত বড় একটা গ্রাম, এই গ্রামের লোকজনে যদি মাহফিলে আসে তাহলে আমার মনে হয় না যে এখানে জায়গা দেওয়া যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়, আমাদের উদ্দেশ্য হলো অন্যরকম। বাইরে বাইরে মাহফিলের উদ্দেশ্য, কিন্তু ভিতরে ভিতরে আমাদের মন মানসিকতা অন্যরকম। আবার আমরা চিন্তা করি যে মাহফিলে যাব, সেখানে গিয়ে আমার লাভ কি? তাই তো আমরা মাহফিলে আসতে চাই না এবং আরো খুঁজে বেড়ায় যে কোন মাহফিলে খাওয়া রয়েছে। যদি সেখানে পাই, যদি সেখানে আমরা পাই তাহলে সেখানে আমরা ভিড় জমাই। তার মানে আমাদের উদ্দেশ্য কি? আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু মন থেকে নয়। কারণ তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসবো, উদ্দেশ্য একটাই, সেখানে গিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা ওয়াজ শুনবো, নিজের জীবনকে সেই সঙ্গে আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমাদের উদ্দেশ্য এরকম কোনো কিছুই নয়, আমাদের এরকম উদ্দেশ্য হয় না। তাহলে এমন উদ্দেশ্য না হয়ে যদি আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসি তাহলে কখনোই আমার এতে কোনো ফায়দাই হবে না। কারণ আমার নিয়ত ঠিক নেই, আমার নিয়ত অন্যরকম, চিন্তা ভাবনা অন্যরকম। তাই অত্র এলাকার গ্রামবাসীকে আমি অনুরোধ করে বলছি যে মাহফিল আজকে একদিন ব্যাপী, আগামীকাল আর এখানে যদি আমি কাউকে বলি তুমি এখানে অপেক্ষা করো, বসে থাকো, কেউ থাকবে না। কারণ আগামীকাল এই তাফসীরুল কোরআন মাহফিল থাকবে না।
আর আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আর আজকে যদি আমরা বাড়িতে বসে থেকে টিভি চ্যানেল দেখি, ফোনের মাধ্যম দিয়ে সময় পার করে দিই, তাহলে আপনার চাইতে হতভাগা ব্যক্তি আর কেউ হতে পারে না। তাই অন্ততপক্ষে আজকের জন্য সব বাড়িতেই টিভি চ্যানেল বন্ধ রাখবেন। কারণ যাদেরকে দাওয়াত করা হয়েছে তারা অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের আলোচনা শোনার জন্য তাদেরকে দাওয়াত করা হয়েছে। তারা এসে মূল্যবান বক্তব্য রাখবেন, আলোচনা পেশ করবেন, আমরা তাদের আলোচনা শুনব এবং চেষ্টা করব নিজের জীবনকে সেই কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবায়ন করার জন্য। তাই অত্র এলাকাবাসী, আপনাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে, তাই বাড়িতে বসে না থেকে ধীরে ধীরে আপনারা মাহফিলের দিকে রওনা হন। তো আমি সূরা আন-নূরের আলোকে আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই ইচ্ছা আমি পোষণ করেছি। 24 নম্বর সূরা, সূরা আন-নূর। আমরা অনেকেই কোরআন পড়তে জানি, অনেকেই কোরআন পড়ে খতম করে ফেলি, কিন্তু আসলে সেই কোরআন কি বলে, সেই কোরআনের মধ্যে কি আছে সেটা আমরা জানি না। আসলে কোরআনের হাফেজ হলে যে সেই ব্যক্তি একজন আলেম হয়ে গেল, বিষয়টা এমন নয়। আমরা কোরআন হিফজ করেছি কিন্তু কোরআনের অর্থ জানি না। সূরা ফাতিহা পাঠ করি, ফাতিহার অর্থ জানি না। তাহলে এর অর্থ যদি আমি না জানি, সালাতের মধ্যে আমার মনোযোগ আসবে কিভাবে? সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আর অর্থ যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে বুঝবো আমি কার সঙ্গে কথা বলছি, কার প্রশংসা করছি? কারণ অর্থ জানি না, সেজন্যই তো সালাতের মধ্যে আমার মন বসে না। তাই প্রত্যেকের উচিত যে শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর গুলো তাকে পড়তে হবে এবং এই মোতাবেক আমল করতে হবে। তাই আমরা যারা এই কোরআনের অনুবাদ যারা আমরা পড়ি, সূরা আন-নূর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন, যে বিধিবিধানগুলো আলোকপাত করেছেন, যদি আমরা এই সূরা আন-নূরের 1 থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে আশা করা যায়, চিন্তা ভাবনা করে যদি আমরা পড়ি, নিজের বুদ্ধি খাটিয়ে গবেষণা করে যদি আমরা পড়ি, তাহলে মনে হয় যে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। তো আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে সূরা আন-নূর তেলাওয়াত করেছি। এই অল্প সময়ের মধ্যে আমি এই 5টি বিধিবিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 2 নম্বর আয়াত থেকে সূরা আন-নূরের বিধিবিধান ধারাবাহিকভাবে আলোচনা করে যাব, কারণ এই 10টি আয়াতের মধ্যে 5টি বিধান দেওয়া রয়েছে। 10টি আয়াতের মধ্যে 5টি বিধান দেওয়া রয়েছে। তো 1 নম্বর যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, 1 নম্বর যে বিধান তিনি আমাদের সম্মুখে পেশ করেছেন, সেটি হলো জিনা করলে কি শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আন-নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুন في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। 2 নম্বর আয়াতে তিনি বলেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি, যে জেনা করলে কি শাস্তি, এর বিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সম্মুখে পেশ করেছেন। যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা, একজন জেনাকারী পুরুষ এবং একজন জেনাকারী নারী,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিয়াতা জিলদা, একজন জেনাকারী পুরুষকে এবং একজন জেনাকারী নারীকে এদেরকে 100টি করে বেত্রাঘাত করো। যে একজন জেনাকারী নারী এবং একজন জেনাকারী পুরুষকে তোমরা 100টি করে বেত্রাঘাত করো। ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। যদি তোমরা এই আইনটা চালু করো যে এই 100টি করে বেত্রাঘাত করতে হবে, এই 100টি করে বেত্রাঘাত করতে হবে, এই আইন যদি তোমরা চালু করো, তবে শুনে রাখো যখন তোমার 100টি করে বেত্রাঘাত করবে তখন তোমাদের যেন ভালোবাসা পেয়ে না আসে যে আমার চোখের সামনে একজনকে আমি মারবো, এরকম যেন তোমাদের ভালোবাসা পেয়ে না বসে। তাই তোমরা তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো, আর আল্লাহ দ্বিতীয় তুমি আমাকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। যখন তোমরা আমার উপর ঈমান আনবে, আমার আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে, তখন তোমাদের আর এরকম মানে যখন তোমরা বিচার করবে তখন তোমাদের অন্তরের ভালোবাসা আসবে না। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন। আর এই লোকদের শাস্তি কোথায় হবে? একদল মুমিনের সামনে তারা যেন দেখতে পারে এবং দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই একদল মুমিনের সামনে তোমরা এই শাস্তি দিবে। আল্লাহ তাআলা এখানে যে বিধান দিয়েছেন, এই বিধানের মধ্যে তিনি আরো কিছু এখানে বোঝার রয়েছে। আল্লাহ তাআলা তিনি বললেন যে যে একজন জেনাকারী পুরুষ এবং একজন জেনাকারী নারী এদেরকে তোমরা প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে আসলে যাদেরকে বেত্রাঘাত করতে হবে 100টি করে, আসলে এটা কাদের জন্য? মুহাদ্দিসগণ, উলামায়ে কেরামগণ তারা এখানে ব্যাখ্যা করেছে যে এদেরকে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে যখন একজন জেনাকারী পুরুষ এবং একজন জেনাকারীর মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে। আর এরা যদি বিবাহিত হয়, এই জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী যদি বিবাহিত হয়, এদের জন্য বিধান আলাদা। আর যারা জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী এরা যদি বিবাহিত হওয়ার আগে যদি লিপ্ত হয়, এদের জন্য একরকম বিধান, এবং যারা বিবাহ হওয়ার পরে যারা জেনার মধ্যে লিপ্ত হবে এদের জন্য আরেক রকম বিধান। যারা জেনা করবে, জেনাকারী পুরুষ জেনাকারী নারী যদি বিবাহ হওয়ার আগে যদি তারা সেই জেনার মধ্যে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিয়াতা জিলদা, এদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করো। অর্থাৎ কোন জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী যদি বিবাহের আগে যদি লিপ্ত হয়, তাহলে এদের জন্য 100টি করে বেত্রাঘাত প্লাস এই এলাকা থেকে, এই দেশ থেকে তাকে বহিষ্কার করতে হবে। কোন কোন উলামায়ে কেরামগণ তারা বলেছেন যে শুধু তাই নয়, এই অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী এরা যদি জিনার মতো লিপ্ত হয়, তাহলে এদেরকে 100টি করে বেত্রাঘাত করতে হবে এবং প্লাস জেলখানায় ভরতে হবে, অর্থাৎ এলাকা থেকে বহিষ্কার করতে হবে 1 বছরের জন্য। এবং বিবাহ হওয়ার পর যদি কোনো নারী পুরুষ এই জিনার মতো লিপ্ত হয়, তাহলে এদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিধানের উল্লেখ করে বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে তারা কি করতো? এই বিধান তারা যা বিবাহিত হওয়ার পরে জিনা লিপ্ত হতো, ওদেরকে 100টি করে বেত্রাঘাত করতো এবং ওদেরকে পাথর মেরে মেরে ওদেরকে হত্যা করে ফেলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই 100টি বেত্রাঘাতকে লাঘব করে দিল। লাঘব করে দিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু ওদেরকে হত্যা করা হবে, যেহেতু ওদেরকে হত্যা করে মেরে ফেলা হবে, তাই ওদেরকে আর 100টি বেত্রাঘাত দেওয়ার কি দরকার? ওদেরকে তো হত্যা করাই হবে, তাহলে ওদেরকে আর 100টি করে মারার কি দরকার, কি প্রয়োজন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লাঘব করে দিয়ে তখন এই বিধান দিয়ে দিলেন যে এই বিবাহিত নারী পুরুষ এদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এখন এখানে বিষয় হলো
এখনকার আমাদের এই সমাজে যে অবস্থা, যারা বিচার করে, দেখা যায় যদি তাদের আত্মীয় স্বজন হয়, তখন তারা তাদের বিচারে থাকে, তখন তারা এমন ভাবে করে তার জন্য শাস্তি কমে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনার শাস্তির বিধান আরো আগেই তিনি বলে দিয়েছেন। আজ থেকে 1400 বছর আগেই তিনি এই জিনার শাস্তির কথা বলে দিয়েছেন। এখন আমরা জানি যে জেনা কি, এর উদাহরণ আমি বলতে চাই না, কারণ এটা বলতে গেলে অনেক অশ্লীল কথা বলতে হবে। তো আসলে হাত দিয়ে ধরলে যে জেনা হয় বিষয়টা এমন নয়, চোখ দিয়ে দেখলে যে জেনা হয় এমনটাও কিন্তু বিষয় নয়। জেনা কাকে বলে? জেনা কাকে বলে? জেনা হলো সেইটাই যেটা করলে জেনা হয়। তো এখন আমরা যদি চাই যে ওই জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী জেনা করেছে, ওকে 100টি বেত্রাঘাত করার চাইতে ওকে 20টি বেত্রাঘাত করি, ওকে 60টি বেত্রাঘাত করি, যদি আমরা এমনই করি তাহলে কই আমরা আল্লাহর বিধান মানলাম? এবং যদি আমরা বিবাহিত হওয়ার আগে যদি সেই জেনায় লিপ্ত হই, ওদেরকে তো হত্যা করতে, ওদেরকে তো 100টি বেত্রাঘাত করতে হবে। এবং বিবাহ হওয়ার পর যদি সেই জেনায় লিপ্ত হই, ওদেরকে তো আমাদের হত্যা করতে হবে। আমরা যদি এখন বলি যে না থাক, ওকে হত্যা করার কোনো দরকার নেই, অবশ্যই অবশ্যই একজন মুমিনের চোখের সামনে একজন ব্যক্তিকে হত্যা করা হবে। একজন মুমিনের সামনে একজন মুমিন ব্যক্তি, একজন জেনাকারী পুরুষকে, জেনাকারী নারীকে হত্যা করা হবে। অবশ্যই আমি সেই ব্যক্তিকে চিনলেও ভালোবাসা আসবে, না চিনলেও সেই ব্যক্তির উপর আমার ভালোবাসা আসবে, কারণ আমার চোখের সামনে ওকে হত্যা করতে হবে। আমি দেখবো, তখন আমার হৃদয় ভেঙে পড়বে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ওয়ালা ইয়াউমিল আখির, তাই তোমরা এই বিচারের সময় যখন উপস্থিত হবে, এমন বিচারে যখন তোমাদের চোখের সামনে আসবে, তখন তোমরা ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো এবং আমি আল্লাহ আমাকে তোমরা বিশ্বাস করো। যখন তোমরা আমাকে বিশ্বাস করবে, আমার প্রতি ঈমান নিয়ে আসবে, তখন তোমরা যখন এই বিধান যখন কার্যক্রম করবে, তোমাদের উপর আর ভালোবাসা আসবে না, তোমাদের উপর আর কোনো মায়া মমতা থাকবে না। আর যদি তোমরা আমার উপর ঈমান না নিয়ে আসো, আখিরাতের প্রতি যদি তোমরা বিশ্বাস না রাখো, তাহলে তোমাদের এই বিচারের সময় তোমাদের মায়া ভালোবাসা অবশ্যই আসবে। দেখো, মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াবান, তিনি করুণাময়, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তাহলে এই সম্পর্কে তিনি এত কঠিন তিনি বিধান কেন দিলেন? আমরা এই বিধানকে বিশ্বাস করি না, এই বিধানকে আমরা মানি না, কারণ এই বিধান আমাদের মন মতো হয়নি, এই বিধান আমাদের মতো হয়নি। আমি যেটা করবো, কারণ এটা আমার শারীরিক চাহিদা, এটা আমার ইচ্ছা মতো আমি করে যাবো, আমি কখনোই কোরআন হাদিসের কথা মানবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিধান কখনোই দিতে পারে না। এটা রাসূল তিনি জানিয়ে এই বিধান দিয়েছেন। যদি আমাদের এরকমই হয়, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা এই আয়াতের প্রতি, এই কোরআনের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, আমার প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে তোমাদের অবশ্যই বিশ্বাস হবে, অবশ্যই তোমরা বিশ্বাস করবে। তো এখন এই ক্ষেত্রে এই জেনাকারী নারী, জেনাকারী পুরুষ বিবাহিত হওয়ার আগে, বিবাহিত হওয়ার পরে, তো এদের শাস্তি কোথায় হবে? কোন রুমের মধ্যে নাকি কোন ঘরের মধ্যে? এখন এই জেনাকারী নারী পুরুষের শাস্তি কোথায় হবে? দেখা যায় আমাদের শরম করে যে না, মানুষে কি বলবে, একজন সম্মানীয় ব্যক্তি, একজন সম্মানজনক ব্যক্তি, একে থাক, সবার সামনে শাস্তি না দিয়ে একটা ঘরের মধ্যে দিই, সবার সামনে শাস্তি না দিয়ে কি করি, একটা ঘরের মধ্যে দিই, যে একজন সম্মানীয় ব্যক্তি, মানুষ দেখবে, মানুষ কি বলবে? আমি বলেন وليشهد عذابهما طائفة من المؤمنين, ওই জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষের শাস্তি হবে একদল মুমিনের সামনে, একদম উলঙ্গ অবস্থায়।
যেখানে সবাই দেখতে পারবে যেন ওদের শাস্তি একদল মুমিন দেখতে পারে, একদল মুমিন ওদের শাস্তি উপভোগ করবে। কারণ ওই মুমিন ব্যক্তি ওই জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারীর শাস্তি দেখে তারা সেখানে যেন এই শিক্ষা গ্রহণ করতে পারে, যেন ভবিষ্যতে আমাকে দিয়ে আর কোনোদিন এই নির্দিষ্ট কাজ, এই জঘন্যতম কাজ আর না। তাহলে এই বিধানের উপর আমাদেরকে কি করতে হবে? আগে ঈমান নিয়ে আসতে হবে। কারণ একদল মুমিনের সামনে যখন আমাকে এই জেনার অপবাদ দেওয়া হবে, তখন আমাদের অবস্থা কেমন হবে? তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক ব্যক্তিকে একদম প্রত্যেক ব্যক্তিকে সুযোগ দেওয়ার জন্য একটি রাস্তা খুলে দেয়। এখন এই জেনা সাব্যস্ত করার জন্য 4 জন সাক্ষী প্রয়োজন। তো আমরা জানি যে জেনা কাকে বলে। অবশ্যই যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে চোখ দিয়ে থাকে, ওটাই কিন্তু জেনা নয়। এখন একজন মেয়ে একজন পুরুষ একটা রুমের মধ্যে রয়েছে, আমার বাহির থেকে আমার ধারণা যে অবশ্যই তারা জেনা করছে। কারণ আমি এখান থেকে চেষ্টা করছি যে ওই একটা রুমের মতো ঘর লাগিয়েছে একজন যুবক একজন যুবতী সেখানে রয়েছে, তার মানে কি তারা জেনাই করছে? এটা আমার ধারণা ওরা জেনাই করছে। কিন্তু না, কোরআনে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় যে যে ব্যক্তি জেনা করবে এবং সেই ব্যক্তি যদি স্বীকার করে যে আমি জেনা করেছি, তাহলে কোথায় শেষ? আর যদি সেই ব্যক্তি স্বীকার না করে যে আমি জেনা করিনি, তাহলে এই ক্ষেত্রে 4 জন সাক্ষী প্রয়োজন। 4 জন সাধারণ মুসলিম বিবেকবান ব্যক্তিকে দরকার। এখন আপনি বললেন যে আমি আমার নিজ চক্ষু দিয়ে আমি দেখেছি যে ওই ব্যক্তি জেনা করেছে, কিন্তু আপনি একা দেখলে হবে না, আপনার মতো আরো 3 জন সাক্ষী প্রয়োজন, আপনার মতো আরো 3 জন সাধারণ বিবেকবান ব্যক্তির প্রয়োজন। যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারেন, তাহলে সেই ব্যক্তিকে আর জেনার অপবাদ দেওয়া যাবে না, সেটা হোক নারী সেটা হোক পুরুষ। যদি আমি 4 জন সাক্ষী হাজির করতে না পারি, তাহলে সেই ব্যক্তিকে আর জেনার শাস্তি বা জেনার অপবাদ দেওয়া যাবে না। তো এখানে আরো একটি প্রশ্ন, যে আসলে এই বিচার কে করবে? আমার চোখের সামনে একজন জেনা করছে, আমার চোখের সামনে একজনকে ধর্ষণ করছে, এই ওকে ধরো, ওকে তোমরা দড়ি দিয়ে বাঁধো, ওকে মারো। তো না, এই অনুমতি কোরআন কখনো ইসলাম আমাদের জন্য যায়নি। এই অনুমতি ইসলাম কখনো একজন মুমিন ব্যক্তির উপর যায়নি। এই অনুমতি কখনো একজন অত্র এলাকাবাসীর উপর যায়নি। কারণ এই অনুমতি দিয়েছেন একজনের উপর। কারণ এখন যদি আমি কোনো ব্যক্তিকে হত্যা করি, এখন যদি আমি কোনো ব্যক্তিকে মারি, পরবর্তীতে সেই ব্যক্তি কি করবে? আমাকে মারার জন্য সেই ব্যক্তি যে কোনো একটা কৌশল খাটাবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে এই বিচার কে করবে, এই বিচারের দায়িত্ব কে নেবে, এই বিচার কে করবে? এটা কোনো মসজিদের ইমাম করতে পারবে না, এই বিচার কোনো মুমিন ব্যক্তির হাতে নয়, এই বিচার কোনো অত্র এলাকার হাতে নয়, এই বিচার এদের হাতে নয়। কারণ এই বিচার করবে রাষ্ট্রনায়ক। এই অনুমতি একমাত্র রাষ্ট্রনায়ককে দেওয়া হয়েছে, রাষ্ট্রনায়ক ছাড়া এই অনুমতি আর কাউকে দেওয়া হয়নি। অথবা রাষ্ট্রনায়কের অনুমতি ক্রমে এই বিধানকে পরিচালনা করতে হবে, তা না হলে এই বিচারটা এই রায়টা আমার আপনার মতো সাধারণ মানুষ কখনোই দিতে পারবে না। আর এই অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি। তাই যে দেশের সরকার এরকম, যে দেশের সরকার এমন তার কোনো অনুমতি নেই, তিনি এগুলো বিচারের দিকে অনুমতি চাই না, তাহলে সেই দেশে আমার বক্তব্য দিলাম। তাই এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক আগেই বলে দিয়েছেন। তাই এই বিধানের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, এই বিধানের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 2 নম্বর আয়াতে এই বিধান তিনি উল্লেখ করে দিয়েছেন। তারপর
সূরা আল-নূরের 3 নম্বর আয়াতে তিনি বলেন যে আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। তিনি এই জিনার সম্পর্কে আরো কঠিন শাস্তি দিয়ে তিনি বলেন যে শুধু এখানেই শেষ নয়, একজন জেনাকারী পুরুষ এবং সেই ব্যক্তি কখনোই, এই জেনাকারী পুরুষ কখনোই বিবাহ করতে পারবে না কোন মুমিন ব্যক্তিকে। একজন জেনাকারী পুরুষ কখনোই একজন মুমিন ব্যক্তিকে বিবাহ করতে পারবে না, এবং একজন মুমিন ব্যক্তি কখনোই একজন জেনাকারী পুরুষকে, একজন জেনাকারী নারীকে বিবাহ করতে পারবে না। একজন মুমিন নারী কখনোই একজন জেনাকারী পুরুষকে বিবাহ করতে পারে না। একজন জেনাকারী নারী কখনোই একজন মুমিন ব্যক্তিকে বিবাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল-নূরের 3 নম্বর আয়াতে বলেন আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। জেনাকারী নারী কখনো একজন মুমিন ব্যক্তিকে বিবাহ করতে পারে না। জেনাকারী নারী কখনো একজন মুমিন ব্যক্তির উদ্দেশ্য নয়, সেই ব্যক্তি কখনো মুমিন নারীকে বিবাহ করতে পারবে না। একজন মুমিন পুরুষ কখনো একজন জেনাকারী নারীকে বিবাহ করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য হারাম করে দিয়েছে। তাহলে এখন বিষয় যে আমি তো জেনা করেছি, তাহলে আমি এখন কেন বিবাহ করতে পারবো? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাও বলেছেন যে ইল্লা মুশরিকা, একজন জেনাকারী পুরুষ বিবাহ করতে পারবে ঠিক তার মতো একজন ব্যক্তিকে, যে তার মতো করে জেনা করে বেড়ায়। এবং একজন জেনাকারী নারী সেও বিবাহ করতে পারবে তার মতো একজন জেনাকারী পুরুষকে। তাহলে দেখুন কত বড় শাস্তির কথা, বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। দেখা যায় আমরা কোরআন পড়তে 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 কোরআন খতম করে ফেলি, কিন্তু কোরআনের অনুবাদ জানি না। একজনকে আপনি জিজ্ঞেস করবেন তোমার কোরআন কয় খতম হয়েছে, ও বলবে আমি 3 দিনে, 1 মাসে, 7 দিনে কোরআন খতম করে শেষ করে ফেলি, কিন্তু আসলে কোরআনের অর্থ জানে না। এই কোরআনের অর্থ যদি আমরা না জানি, এই বিধানগুলো আমরা কিভাবে আমল করব, এই বিধানগুলো আমরা কিভাবে বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠিন ভাবে তিনি এই শাস্তি তিনি দিয়েছেন যে জেনাকারী নারী কখনোই একজন মুমিন ব্যক্তিকে বিবাহ করতে পারে না, এবং একজন মুমিন ব্যক্তি কখনো একজন জেনাকারী পুরুষকে বিবাহ করতে পারে না। এটা একদম হারাম। অবশ্যই সেই ব্যক্তি পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-নূরের 5 নম্বর তিনি বলেন ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ফাসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি সেই ব্যক্তি তওবা করে সেখান থেকে ফিরে আসতে পারে, যদি সেই ব্যক্তি তওবা করে সেখান থেকে সেই ব্যক্তিকে পরিবর্তন করতে পারে যে আজ থেকে আমি সেটা করবো না, আজ থেকে আমি এখান থেকে মুক্ত হবো, তাই আমি আল্লাহর তওবা করছি যে আমি যে যেটা করেছি সেখান থেকে আমি পবিত্র হতে চাই, আমি যা করেছি করেছি, আমি আজ থেকে তওবা করলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার তওবাকে কবুল করে নেবেন। কিন্তু শর্ত হলো একটাই, সেই তওবা করতে হবে তাকে মৃত্যু পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত এই তওবা করতে হবে। কারণ আমি আজকে তওবা করলাম, কালকে জেনা করলাম, কালকে তওবা করলাম, আর পরের দিন জেনা করলাম, পরের দিন আবার তওবা করে পরের দিন জেনা করলাম না, বিষয়টা এমন নয়। তাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটি পথ খুলে রেখেছেন, তাই এই তওবার পথকে আমাকে ধরে মৃত্যু পর্যন্ত তওবা করতে হবে। যেন আল্লাহ আমি জেনা করেছি, আজ থেকে আমি এখান থেকে মুক্ত হতে চাই, আমি তওবা করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য একজন মুমিন নারী বিবাহ করতে পারবে। যদি সেই ব্যক্তি তওবা করে এবং একজন জেনাকারী নারী যদি তওবা করে, তাহলে সেই জেনাকারী নারী একজন মুমিন ব্যক্তিকে বিবাহ করতে পারবে। তাই এটাই ছিল 1 নাম্বার বিধান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি 2 নাম্বার বিধানের মধ্যে তিনি আলোচনা করেছেন। 2 নাম্বার হলো যে মুমিনের প্রতি সুধারণা রাখা। যে একজন মুমিন, আমি একজন মুমিন ব্যক্তি, কিন্তু আমাদের মধ্যে সেই সুধারণা থাকে না, সেই সুধারণা আমাদের মধ্যে পাওয়া যায় না। কারণ আমাদের মধ্যে অহংকার দিয়ে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মুমিনদের সম্পর্কে সুধারণা রাখতে বলেছেন। এই সম্পর্কে একটা হাদিস বলি, সহিহ বুখারী আপনি সার্চ করলেই পাবেন, কিসসাতুল ইফক, যে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল
এই মিথ্যা অপবাদ সম্পর্কে 2 নম্বর বিধানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমরা মুমিনের প্রতি কোথায় সুধারণা রাখবো, কিন্তু না, আমরা মুমিনদেরকে মিথ্যা অপবাদ দিই, তাদেরকে আমরা লাঞ্ছিত করার চেষ্টা করি, তাদেরকে আমরা অপমান করার চেষ্টা করি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা মুমিনের প্রতি সুধারণা রাখবে। তো সহিহ বুখারীর হাদিস নাম্বার, এই হাদিসে সার্চ করবেন যে কিসসাতুল ইফ বা এই অধ্যায়ে আপনি এটাই পাবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বানি মুসতালিক কুরাইশের যুদ্ধে যখন সেই যুদ্ধ সমাপ্তি হয়ে গেল, যখন সেই যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সৈন্যদেরকে নিয়ে যখন সেখান থেকে তারা ফিরছিলেন, সেখান থেকে যখন তারা সেখান থেকে ফিরে আসছিলেন, ফিরে আসার পথে তারা মদিনার বেশ খানিকটা নিকটে তারা সেখানে অবস্থান করলেন। তারা রাত্রি যাপন করলেন যে আজকে রাত্রি আমরা যাপন করে কাল সকালে এখান থেকে আমরা রওনা হব। তারা সেখানে রাত্রি যাপন করে ফেললেন। এবার যখন ভোর হয়ে যখন গেল, যখন সময় হয়ে এল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যরা এসে বলল যে আপনাদের কার কি কাজ রয়েছে, যদি আপনাদের কোনো কাজ থাকে সেটাকে আপনারা মিটিয়ে নিন, যদি আপনাদের প্রকৃতি কোনো কাজ থাকে বা প্রাকৃতিক কোনো কাজ থাকে সেই কাজটা আপনি সারিয়ে নিন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বাইর হয়ে যাব, আমরা এখান থেকে রওনা হয়ে যাব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি তার প্রাকৃতিক কাজ সারার জন্য দূরে কোথাও চলে গেলেন। সেখান থেকে আসার সময় তার গলার হাড়টা হারিয়ে ফেলেন। যখন তিনি তার প্রাকৃতিক কাজ সারার পর যখন তিনি তাঁবুর দিকে আসলেন, তাঁবুর দিকে এসে দেখেন তার গলার আর হাড় নেই। তখন তিনি সেই হাড়টা খোঁজার জন্য আবার ছুটে গেলেন যেখানে তিনি প্রাকৃতিক কাজ সারার জন্য গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি খুঁজলেন, খুঁজতে তার হাড়টা পেলেন। যখন তিনি তাঁবুর দিকে আসলেন, তাঁবুর দিকে এসে দেখে যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার সৈন্যরাও নেই, তার তাঁবুও সেখানে নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল, তিনি ছোট মানুষ, তার শারীরিক গঠন ছিল পাতলা, কিন্তু তিনি তার বুদ্ধির পরিচয় সেখানে দিলেন। কিন্তু আমরা হলে কি করতাম, যদি হারিয়ে যেতাম, যদি কোথাও ঘুরতে গেলে যদি আমরা হারিয়ে যাই, তখন আমরা কি করি যে ওরা কোথায় রয়েছে ওদেরকে আমরা খুঁজতে যাই। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বুদ্ধির পরিচয় দিলেন। তিনি আর কাউকে খুঁজতে গেলেন না। তিনি ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে সেখানে না দেখে, আমার হাওদার উপরে যদি আমাকে না দেখে, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খোঁজার জন্য এখানে আসবে। কিন্তু ইতিমধ্যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের উপর হাওদা উঠিয়ে দিয়েছিলেন। তারা বুঝতে পারেনি, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক গঠন ছিল পাতলা, কারণ তখন তিনি ছোট মানুষ ছিলেন, যার কারণে তার হাওদা এত পরিমাণ পাতলা ছিল যে তারা বুঝতেই পারে নাই। কারণ বুঝবে কিভাবে, তখন তো পর্দার আয়াত নাযিল হয়ে গিয়েছিল, অবতীর্ণ হয়ে গিয়েছিল, যার জন্য তারা আর দেখতেও পারলো না, বুঝতেও পারেনি। কারণ দেখবে কিভাবে, সে হাওদার মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে কি নাই তারা কিভাবে তারা বুঝবে, কারণ পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে, দেখার আরো কোনো সুযোগ নাই, দেখার আরো কোনো বিধান নাই। তাই তারা সেই হাওদা উপরে উঠিয়ে তারা নিয়ে চলে গেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সৈন্যদেরকে নিয়ে চলে গেছেন,
আর এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুদ্ধির পরিচয় দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য বাহিরে গেলেন না, তিনি সেখানে উপস্থিত থাকলেন, সেখানে দাঁড়িয়ে গেলেন চাদরে মোড়ে গিয়ে। কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে তার ঘুম চলে আসলো, তখন তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সৈন্যদেরকে নিয়ে সেখান থেকে চলে গেছে, কিন্তু আরো একজন ব্যক্তি রয়েছে যেখানে কিনা সৈন্যরা যাওয়ার পর সেখানে দেখভাল করে, পর্যবেক্ষণ করে যে তারা কিছু রেখে গিয়েছে কিনা, তারা কিছু ছেড়ে গেল কিনা। এরকম একজন ব্যক্তি দেখভাল করে যে আসলে তারা চলে যাওয়ার পরে যে সেই সৈন্যরা বা সেই সৈনিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কিছু সেখানে ছেড়ে গেল কিনা, এটা কি করে? দেখভাল করে। তো সেই দিন দায়িত্ব ছিল সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। তার দায়িত্ব ছিল যে সে দেখভাল করবে যে সেখানে কিছু রেখে গেল কিনা, সেখান থেকে চলে গেল কিছু রেখে গেল কিনা। এই দায়িত্ব ছিল সাফওয়ান বিন মুআত্তালের। তো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখতে পারলেন যে একজন ব্যক্তি ওখানে শুয়ে রয়েছে, একজন নারী সেখানে শুয়ে রয়েছে। তিনি দূর থেকে দেখতে পারলেন। যখন তিনি আরো একটু এগিয়ে গেলেন, যাওয়ার পর তিনি দেখতে পারলেন সেটা আয়েশা। কারণ সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে পর্দার আয়াতের আগেই তিনি দেখেছিলেন। সেই পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগেই তিনি দেখেছিলেন সেই সাফওয়ান বিন মুআত্তাল। সেই জন্যই সাফওয়ান বিন মুআত্তাল আয়েশাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি চিনতে পারলেন যেটা আয়েশা। তখন তিনি বুঝতে পারলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভুলে এখানে রেখে গিয়েছে, তিনি জানেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেল, তিনি জাগ্রত হলেন। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটের উপর হাওদা বাঁধলেন এবং হাওদা বাঁধার পরে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন যে ওঠো, আমার হাওদার উপর তুমি ওঠো, আমি লাগাম ধরে টেনে নিয়ে যাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাওদার উপর উঠিয়ে পড়লেন। উঠে পড়ার পর যখন সাফওয়ান বিন মুআত্তাল ঘোড়ার লাগাম ধরে যখন নিয়ে যাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদের সঙ্গে একত্রিত করবেন, যখন থেকে লাগাম ধরে নিয়ে যাচ্ছিলেন তখন এই দৃশ্য, এরকম একটা দৃশ্য তখন এই দেখলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই তখন তিনি এই দৃশ্য দেখলেন যে এত সকালে, এত ভোরবেলায় এই সাফওয়ান বিন মুআত্তালের সাথে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় থেকে আসলো। এই দৃশ্য তিনি দেখলেন যে কোথায় থেকে তারা আসলো এত ভোরবেলায়। এই দৃশ্য দেখার পরে তখন এই আব্দুল্লাহ বিন উবাই তখন তার মনের মধ্যে শয়তানি কিলবিল করলো যে এখন আমি কি করবো, এদেরকে আমি ওয়াসওয়াসা দেবো, তাকে ফন্দি মারবো। তখন তার এই ফাঁদে, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ফাঁদে কিছু মুমিন ব্যক্তি এই ফাঁদে পা দিল। কিছু মুমিন ব্যক্তি তারা এই ফাঁদে কি করলো, পা দিল, দিয়ে রচনা শুরু করতে লাগলো যাতে ভোরবেলায় তারা কোথায় থেকে আসলো। এই মিথ্যা কাহিনী, এই মিথ্যা ঘটনা এই আব্দুল্লাহ বিন উবাই কি করলেন, ছড়িয়ে দিলেন। কিন্তু আসলে বিষয়টা এমন নয়, আসলে বিষয় এমনই নয়। কারণ সাফওয়ান বিন মুআত্তাল তিনি সাহায্য করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এখানে রেখে চলে গিয়েছেন, তাই সেই সাফওয়ান বিন মুআত্তাল তাকে সাহায্য করছিলেন। এদিকে সাফওয়ানের কোনো দোষ নেই, আর ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোনো দোষ নেই। কিন্তু মাঝখান থেকে এই আব্দুল্লাহ বিন উবাই
তিনি তাদের নামে মিথ্যা কাহিনী মিথ্যা ঘটনা রটিয়ে দিলেন। আর এই মিথ্যা কাহিনীর মধ্যে ফাঁদে পড়ে এই মিথ্যা কাহিনীর ফাঁদে পড়ে কিছু মুমিন ব্যক্তি সেখানে জড়িত হয়ে গেল। তাও বিশ্বাস করলো যে সত্য এটা কাহিনী। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বিশ্বাস করবেন? কারণ তিনি তার নিজ চোখে দেখেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার শেষে আসলেন এবং সবার শেষে এসে আমাদের সঙ্গে জড়িত হলেন। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিশ্বাস করবেন? তাই তিনি অপেক্ষা করলেন যে কখন আল্লাহর বিধান আসবে, কখন আল্লাহর বিধান আমার উপর আসবে, কোরআনের আয়াত অবতীর্ণ কখন হবে, জিবরাইল আমার কাছে কখন খবর নিয়ে আসবে। এটা আমি বিশ্বাস করবো কিভাবে? কিভাবে বিশ্বাস করব? কারণ আমার চোখে আমি দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার শেষে আমাদের সঙ্গে জড়িত হলো, সবার শেষে এসে আমাদের সঙ্গে একত্রিত হলো। এটা আমি কিভাবে এটাকে আমি মিথ্যা কাহিনী বলি? তখন তিনি রায় কি নেবেন, বিচার কি করবেন? তিনি আর বুঝতে পারলেন না যে আসলে এটাকে আমরা বিচার কি করব। তাই তিনি অপেক্ষা করলেন যে কখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমার উপর আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আমার উপর অবতীর্ণ হবে এবং কখন জিবরাইল আমিন এসে আমার জন্য খবর নিয়ে আসবে, হে মুহাম্মদ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে দিয়েছেন, এই বিধান মতো আপনি রায় ঘোষণা করে দিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই জানেন না, কারণ তিনি নির্দোষ। সাফওয়ান বিন মুআত্তাল তিনিও কোনো কিছুই জানে না, তিনিও তো নির্দোষ। এই এতগুলো কাহিনী, এত মিথ্যা কাহিনী ঘটিয়ে গেল। তো এই মিথ্যা কাহিনী মিথ্যা ঘটিয়ে গেল, তারা কোনো কিছুই জানে না এসব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। সাহাবারা একটা হযবরের মধ্যে পড়ে গেলেন যে আমি আসলে করব কি করব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাব, আপনি অনুমতি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি চলে যাও। যখন তিনি তার বাপের বাড়ি চলে গেলেন, বাপের বাড়ি চলে যাওয়ার পর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নেন, তার বাড়িতে চলে যান, গিয়ে তাকে জিজ্ঞেস করেন যে আয়েশা কেমন আছো, আয়েশা তোমার শরীর কেমন, কি অবস্থা, কি খবর। কিন্তু ভালোভাবে যে একটা কথা বলা, ভালোবেসে যে একটা কথা বলা, সুন্দর ভাবে যে একটা ভালোবাসার মাধ্যম দিয়ে কথা বলা, এমন কথা তিনি বলছেন না, এমন কথা তিনি আলোকপাত করছেন না, বা এমন কথা তিনি পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আসলেন, খোঁজ খবর করলেন যে আয়েশা কেমন, শরীর কেমন, কি অবস্থা, কি খবর, ব্যাস আবার তিনি চলে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত খোঁজ খবর নিয়ে তিনি চলে গেলেন। আর এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো কিছুই বুঝতে পারেন নাই। তো একদিন হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার প্রাকৃতিক কাজ করার জন্য যাচ্ছিলেন, আর এদিকে তার সঙ্গে যাচ্ছিল মিস্টার মা উম্মে মিস্তা, তার সঙ্গে যাচ্ছিল। তো দুজন যখন একসঙ্গে যাচ্ছিল, যাবার সময় হোঁচট খেয়ে পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোঁচট খেয়ে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর তিনি তখন বললেন, উম্মে মিস্তা তখন হোঁচট খেয়ে পড়ে গেলেন। উম্মে মিস্তা যখন হোঁচট খেয়ে যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মে মিস্তা বললেন, ধ্বংস হোক মিস্তা, ধ্বংস হয়ে যাক মিস্তা। যখন উম্মে মিস্তা যখন হোঁচট খেয়ে যখন পড়ে গেলেন, তখন বললেন ধ্বংস হোক মিস্তা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে উম্মে মিস্তা, আপনি কেন আপনার সন্তানের নামে বদদুয়া করেছেন, কেন আপনার সন্তানের নামে এরকম বদদুয়া করেছেন। তখন উম্মে মিস্তা বলে, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আপনি তাহলে শুনুন, এই বেশটা আপনার নামে যে মিথ্যা কাহিনী ঘটিয়ে দিয়েছিল, এই বেশটা আপনার নামে কি কাহিনী, যে মিথ্যা কাহিনী বলেছে সেটা আপনি জানেন না। তাই আমি বদয়া করছি, কারণ এই সাফা বিন মুআত্তাল এবং আপনার নামে যে বদয়া গুলো করেছিল, আপনার নামে যে মিথ্যা কাহিনী রটিয়ে দিয়েছিল, তাই আমরা তাই আমি আমার সন্তানের নামে বদয়া করছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাকে উম্মে সব কিছু খুলে বললেন। আর তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে হ্যাঁ, বিষয়টা এমন। তাই তো বলি যে আল্লাহ রাসূল আমার সঙ্গে ভালোবেসে আর কেন কথা বলে না। তাই তো আমি বলি যে এভাবে কেন কথা বলছে না। তাই তো আমি এটাই বলছি, কথা বলছে না কেন। তখন তিনি বুঝতে পারলেন, আরো কান্নাকাটি শুরু করলেন। তিনি আর খায় না, তিনি আর খাদ্য গ্রহণ করে না, এভাবে তিনি আরো অসুস্থ হয়ে পড়লেন বেশি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরা আল-নূরের এই দীর্ঘ একটি মাস পর, 55 পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-নূরের 10 নম্বর আয়াতটি অবতীর্ণ করে বলেন যে ইন্নাল্লাযীনা জাউ বিল উফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুন লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। তারপরে সূরা আল-নূরের এই 12 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত অবতীর্ণ করে তখন বললেন, হে আবু বকর, তুই চিন্তা করো না, তোমার মেয়ে তিনি কখনোই এটাকে তুমি অন্যভাবে দেখো না, কারণ এটা তুমি কল্যাণকর মনে করো। তোমার এই মিথ্যা বোমা যারা রটিয়েছে, এই মিথ্যা কাহিনী যারা বানিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাউকে ছাড়বো না, ওদেরকে আমি প্রত্যেককে ধরে ধরে ওদেরকে আমি কঠিন শাস্তি দেব। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আলাদা, আব্দুল্লাহ বিন উবাইকে আমি অন্যভাবে তাকে আমি শান্তি প্রদান করবো। তাই আজকে আপনাদের সম্মুখে যে আলোচনা আমি পেশ করছিলাম সূরা আল-নূরের 1 থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত, কিন্তু সময়ে সংক্ষেপের কারণে আমি বলতে পারলাম না। এবং অত্র এলাকায় যে মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাহফিলকে কবুল করে নিন। এবং আপনাদের সম্মুখে যে অল্প সময়ের মধ্যে আলোচনা করলাম, আসলে আমি তেমন যোগ্য আলেম নয়, আমি সেরকম জ্ঞানী ব্যক্তি নই। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করলাম, যদি আমরা সেটাকে আমরা আমলের নিয়ত করে যদি শুনি, যদি আমরা সেটাকে আমল করার নিয়ত করে যদি শ্রবণ করি, তাহলে হয়তো আমাদের এই 5টি বিধানের মধ্যে যে 2টি বিধান আলোচনা করলাম, এই 2টি বিধান যদি আমরা কি আমাদের হৃদয়ের মধ্যে দেখে নেই, তাহলে অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমাদের প্রত্যেকের উচিত এই কোরআনের যে অনুবাদ রয়েছে, এই অনুবাদ আমাদের বুঝতে হবে। তাহলে কোরআনের অনুবাদ যদি আমরা বুঝি, এই কোরআনের তাফসীর গুলো যদি আমরা পড়ি, আমলের নিয়ত করে গবেষণা করে যদি আমরা সেটাকে পড়ি, তাহলে আমার মনে হয় না যে যারা কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিন যদি আমরা এটাকে অনুবাদ সহকারে পড়ি, আমার মনে হয় না যে সে ব্যক্তি আর মূর্খ থাকবে, সে ব্যক্তি অবশ্যই জ্ঞানীহীন হবে। কিন্তু জ্ঞানী হওয়ার পর, এগুলো অর্জন করার পর তাকে আমল করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।